নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি 25 ডিসেম্বর মানে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের রেসিপি নিয়ে। আর ক্রিসমাস মানেই কিন্তু ফ্রুট কেক, আর এই কেক যদি সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন হচ্ছে খেজুর, আমসত্ত্ব, টুটি ফ্রুটি, কাজু, কিশমিশ, আমন্ড আর মোরব্বা। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে নিতে পারেন। এখন বিভিন্ন ধরনের এক্সটিক ফ্রুটসগুলোও ড্রাই করে প্যাকেজ কিনতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের বেরিজ, বিভিন্ন ধরনের ফ্রুট ইউজ করতে পারেন আপনারা। তো আমরা এখানে নিজেদের পছন্দের মতো ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি। আর আমরা এখানে 3টে কমলা লেবুর রস বের করে নিয়েছিলাম, আর সেই লেবুর রসের মধ্যেই কিন্তু আমরা এই ড্রাই ফ্রুটসগুলো সারা রাতের জন্য সোক হতে দেব, যাতে কমলা লেবুর ফ্লেভারটা পুরোপুরিভাবে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে মিশে যায়। আর এখানে আমরা 1 চামচ ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি। দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। আর পরের দিন আমরা কেকটা বানাবো। আমরা এই মিক্সচারটার মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে কমলা লেবুর যে বাইরের খোসাটা হয় মানে অরেঞ্জ জেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে কমলা লেবুর ফ্লেভারটা খুবই স্ট্রংভাবে আসে। আর এই রকমভাবে কেক বানালে কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগে, আর কমলা লেবুর ফ্লেভারটা কিন্তু পুরোপুরিভাবে কেকের মধ্যে চলে আসে। তো ফ্রুট কেকটা বানানোর জন্য আমরা এখানে প্রথমে একটু চিনি গুঁড়ো করে নিয়েছিলাম একটা মিক্সি জারের মধ্যে। ওর মধ্যে 2টো ডিম দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিলাম। যেহেতু আমাদের হ্যান্ড বিটার নেই, সেই জন্য আমরা ভালো করে এরকমভাবে মিক্সির মধ্যে করেই করে নিলাম, কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আর এটা আমরা একটা গামলার মধ্যে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম একটু দুধ। আর দুধটা কিন্তু কুসুম গরম, হাত ডোবানো যাবে এরকম গরম রাখবে, নাহলে কিন্তু ময়দাটা দিলেই ডলা পাকিয়ে যাবে গরম দুধের মধ্যে। তারপরে আমরা দিয়ে দিলাম একটু বাটার, আর তারপরে দিয়ে দেবো ওভারনাইট যে ড্রাই ফ্রুটসগুলো আমরা সোক করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। দিয়ে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমরা এখানে 3টে কেক বানাবো, সেই জন্য আমরা এখানে 3 কাপ পরিমাণে ময়দা ইউজ করেছি। বড় কাপে 3 কাপ ময়দা আমরা এখানে ইউজ করেছি। ময়দাটা কিন্তু আমরা 2-3 বার করে চেলে নিয়েছি, নিয়ে কিন্তু আমরা এখানে কেকটা বানাচ্ছি। ময়দাটা একটু মিক্স করে নিয়ে ভালো করে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কফি পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে কোকো পাউডারও ইউজ করতে পারেন, আমাদের অ্যাভেলেবেল ছিল না তাই আমরা কফি পাউডারই ইউজ করেছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আমরা এটাকে একটু চেলে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণে একটু সামান্য নুন। মিষ্টি জিনিসও অনেকে নুন পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় নুনটা দিলে মিষ্টি জিনিসটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে বাটার আর ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যেহেতু আগেও দেওয়া ছিল সেজন্য একটু কম দিলাম। দিয়ে আমরা কিন্তু কেক মিক্সচারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমরা কিন্তু এই কেক মিক্সচারটা একটা ফয়েল পেপারে বসাবো। আর গ্যাসে করে আমরা আজকে কেকটা করব। তো আমরা ফয়েলের মধ্যে কেক মিক্সচারটা দিলাম। আর কেক মিক্সচারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। তো ফয়েলটা কিন্তু পুরোপুরি ভরে দেওয়া যাবে না, কারণ কেকটা ফুলে পুরো ফয়েলটা জুড়ে যাবে। যখন কেকটা হয়ে যাবে তখনই দেখতে পাবেন। আর আমরা উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম পরে। আর আমরা এখানে কড়াটাকে একটু নুন দিয়ে 10-15 মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। নিয়ে ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমরা কেকগুলো ওর উপরে দিয়ে মিনিমাম আমাদের কেকটা হতে টাইম লেগেছে 1 ঘন্টা। তো কেকটা হয়ে যাওয়ার পরে এরকম গরম অবস্থাতেই আমরা উপর দিয়ে একটু কমলা লেবুর রস ভালো করে ব্রাশ করে দিচ্ছি, যাতে কেকটা অনেকটা ময়েস্ট থাকে। লেবুর রসটা ব্রাশ করে দিয়ে আমরা এটাকে আবারও ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর এই কেকটা কিন্তু ঠান্ডা হলে তবেই আমরা কাটবো। আর এই কেকটা কিন্তু ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে। তো দেখুন আমরা কেকটা ছাড়িয়ে নিচ্ছি ওই ফয়েল পেপারটা থেকে। আমাদের ফয়েল পেপারের নিচে কিন্তু একটুও লাগেনি, আমরা একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম। তো আমাদের দেখুন কেকটা কত সুন্দরভাবে উঠে আসলো। আর এই কেকটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই কেকটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। দোকানের থেকে কোনো অংশে কম হয় না, বরঞ্চ আরও বেশি হয় আর অনেক হেলদি হয় দোকানের থেকে।
আমাদের এই হোমমেড ফ্রুট কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল আর অনেক স্পঞ্জি হয়েছিল আর খেতে অনেকই টেস্টি হয়েছিল। তো আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের রেসিপি ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আবার দেখাবো অন্য দিন অন্য আর একটা সুন্দর রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।